উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর খাগড়াবন্দ কালীগঞ্জ বানিয়েপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব সেকেন্দার আলী, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, প্রধান অতিথি মাননীয় সাংসদ, উপস্থিত হাজারাত উলামাই কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকর, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে ব্যস্তপূর্ণ সময়ে দিনের বেলা সব ব্যস্ততাকে মাইনাস করে যিনি আমাকে আপনাকে গুনাহ মাফ করার এমন একটি জায়গায়, রহমতের এমন একটি জায়গায় আমাকে যিনি আসার বসার তৌফিক দিলেন, এটা কার মেহেরবানি? বলছি আলহামদুলিল্লাহ, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সবচেয়ে বড় সূরা, সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার, আর সবচেয়ে বড় সূরা 286টি আয়াত সম্বলিত একটি বৃহৎ সূরা, যে সূরার ভিতরে আল্লাহ তাআলা মোটামুটি ভাবে সকল বিধিবিধান এখানে ইনক্লুড করেছেন। সূরাতুল বাকারার আমি মাঝ দিকের 172 এবং 173 এই দুটি আয়াতকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত দ্বয় আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে তাফসীরুল কোরআন মাহফিল তো আয়াত সামনে রেখেই তো কথা বলা দরকার, তাছাড়া তার নামের হক আদায় হবে না। নাম দেওয়া হয়েছে কি? তাফসীরুল কোরআন মাহফিল। আমার দেশে কিন্তু এমনও মুফাসসির আছে, মেহমান হয়ে যান, তাফসীর মাহফিলে যান, তাফসীর শব্দটার
মাজদার, ব্যাখ্যা, এর অর্থটা বোঝেন না, এরকম কিন্তু আছে। আসতে বলে, আসে না নেই বলেন? 2 ঘন্টার বক্তৃতা, একটা আয়াত খুঁজে পাওয়া যায় না, একটা হাদিসের রেফারেন্স খুঁজে পাওয়া যায় না। মাহফিলগুলোকে রঙ্গমঞ্চ বানায় ছাড়ছে, এরকম আছে না? কিছু কিছু মাহফিলে গিয়ে দেখবেন কান্নাই না, শুধু হাসি দিয়ে পেট ব্যথা হয়ে যায়। এটা তাফসীর মাহফিলের বৈশিষ্ট্য নয়। তাফসীর মাহফিল মানে একটা আয়াত থেকে আরেকটা আয়াতে চলে যাবে, একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত করে দেবে। এরকম কোরআনে আছে না নেই বলেন? আছে। তো আমি 2টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমি তো প্রথমে হতাশ হয়ে গিয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম চালাক তা তো বুঝে নেই। আমার দেশের এই মুসল্লিদেরও প্রবলেম এটা। 12:15 আজান হয়, মুসল্লি নেই। একদম মুসল্লি হাজির হয় 1:29:29 মানে 1:30 কি শুরু হবে? জামাত শুরু হবে। অথচ আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকতে পারে, আল্লাহ তাআলা তাকে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে এখানে যিনি সবার আগে আসছেন তার তো সব সবচেয়ে কম নাকি? বলেন বলেন। একটা দিয়ে তো আরেকটার ওজন করা যায়, তাই না? ওই হাদিসের ওজন কি এখানে নেওয়া যাবে না? যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। এই সমস্ত কাজে পিছপা হতে নেই। ভালো কাজে কি পিছপা হওয়া উচিত না? মানুষ হয়তো এমনও ভাবে হতে পারে যে আশার উপরেই আছে, আমার ওয়াজ শেষ হলেও আশা ফুরাবে না, আসতেই থাকবে আসতেই থাকবে। এবং শেষে আসিয়া যিনি সবার শেষে বসিবেন তিনি বলিবেন, হুজুর কি ওয়াজ করিলেন, কিছুই বুঝিতে পারিলাম না। কি কথা বোঝেন না আপনি? উনি শেষে সেই কমেন্টটাই করে যাবেন। সম্মানিত ভাইয়ের, আসুন আমি ভূমিকায় কিছু কথা বলবো না, সোজা আমরা আলোচনার দিকে যাচ্ছি। সূরাটার নাম কি বলেন তো? বাকারা। বাকারা মানে কি? গাভী। সবার বাড়িতে গরু আছে না? তাহলে প্রাণীও কমন, সূরাও কমন। প্রাণীও কমন, সূরাও কমন। আল্লাহ তাআলা হাতি নামেও সূরা কিন্তু দিচ্ছেন। হাতি নামে সূরা। সবার বাড়িতে বাড়িতে হাতি আছে? নাই। হাতি কমন না, এটা একটা আনকমন প্রাণী। আবার একটা প্রাণীর নামে একটা সূরা আছে, সূরাতুন নামল। নামল মানে হলো পিঁপড়া। পিঁপড়া কি আনকমন না কমন? এখানেও আছে, আছে না নাই বলেন? আছে। আচ্ছা, আরেকটা প্রাণী আছে, সূরাতুল আনকাবুত, মাকড়সা। মাকড়সা আছে না? মাকড়সা সবার বাড়িতে মনে হয় নাই। আনকমন না কমন? কমন। আল্লাহ তাআলা দেখেন অনেক প্রাণীর নামে কিন্তু সূরা নাজিল করেছে। এবং আল্লাহ তাআলা মাকড়সাকে কেন দিয়েছেন জানেন? এখানে আল্লাহ তাআলা নামকরণ কেন? মাকড়সা থেকে অনেক শিক্ষা আছে। পৃথিবীতে সবচেয়ে দুর্বল বাসা কার? বলেন কার? সবচেয়ে কম সময় তৈরি হয় কোন ঘর? বলেন। খালি একটা চক্কর মারে। কি করে? একটা চক্কর মারে, একটা রান দেয়, কিন্তু তার রানটা কি? স্কেল ফেল। কোন স্কেল পারবে না, এত সূক্ষ্ম তার মাপ। এর কোণ, এর কোণা, এর চতুর্কোণ, এর স্কেল, এর পরিমাপ সূক্ষ্ম করে সে একটা বাসা বানায়। পৃথিবীর কোন আর্কিটেকচার তার মতো একটা বাসা বানাতে পারবে না। সেই মাকড়সার মাথায় বুদ্ধি আছে না নেই? বুদ্ধির ওজন কত? ওই মগজের ওজন কত? বলেন। আল্লাহু আকবার বলবেন না? তো ছোট্ট মাকড়সা, সেই মাকড়সার মাথার আবার ভিতরে মগজও আছে। সেই মগজের মধ্যে আবার তার ইঞ্জিনিয়ারিং প্ল্যানও আছে। সেই প্ল্যান দিয়া এমন একটা বাসা বানালো যে বাসাটা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার জালের মতো। কামাসালিল আনকাবুত। কেন বললেন? সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সা। একটা ঝড় আসলে কি হয়? শেষ। খুব ঠুনকো। আবার মাকড়সা পুরুষ এবং স্ত্রী, এদের মধ্যে সংসার টিকে না, সংসার ভেঙ্গে যায়। সংসার কি হয়? ভেঙ্গে যায়। দেখেন, দিন যত যায় বিজ্ঞান তত উন্নত হচ্ছে,
কোরআনের এক্সাম্পল, কোরআনকে জানা বোঝা তত সহজ হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। মাকড়সার ঘরও দুর্বল, মাকড়সার সংসারও দুর্বল। সংসারও দুর্বল। প্রত্যেক প্রাণীর সংসার আছে না নাই? আসতে বলে আছে না নাই? আচ্ছা, তাহলে আমরা সূরাতুল নামলেও যাচ্ছি না, সূরাতুল আনকাবুতেও যাচ্ছি না, আমরা সূরা ফিলেও যাচ্ছি না, আমরা যাচ্ছি কোন সূরায় বলেন? সূরাতুল বাকারা। আমার কথা কি শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথার মধ্যে একটা রসকস কম। আপনার রঙের দেশের মানুষ, যেখানে রং আছে সেটাই তো রংপুর। রং ছাড়া বেরং কিছু নাই, সব রং। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে জান্নাতের রং দেখার তৌফিক দান করুন। জান্নাতকে রং ছাড়া, পেইন্ট নাই, জান্নাতে মনে কোনো রং থাকবে না। সব রং কোথায়? আস্তে সব রং কোথায় থাকবে? যেরকম, কিন্তু দুনিয়াতে সে রং নিয়ে আসেন আপনারা। রংপুর সব আল্লাহ তাআলা জান্নাতের রং রেখে দিয়েছেন। কত রং নেবেন? জান্নাতের মূল রং হবে সবুজ কালার। কি হবে বলেন? জান্নাতের পোশাক হবে কি? সবুজ। সবচেয়ে চোখের জন্য পরিবেশ বান্ধব, চোখের জন্য ভালো হলো কোন কালার বলেন? সবুজ। সবুজের দিকে তাকালে চোখ কি থাকে? ভালো থাকে। সবুজ। তা আল্লাহ তাআলা জান্নাতের কমন কালার করবেন হলো সবুজ। চতুর্দিকে সবুজ শ্যামলে ভরা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এবং জান্নাতটা হবে হলো নদীর তীরে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রংপুরটাও নদীর তীরেই। রংপুর কিসের তীরে? কোন নদীর তীরে বলেন? আস্তে আস্তে কয়, কথা কয় না কেন? ঘাগর তো এদিকে কমন, আনকমন। মূল নদী কম তিস্তা। তিস্তা নদী। ওইদিকে যমুনাও আছে, কুড়িগ্রামের সাথে লাগানো। কুড়িগ্রাম কি রংপুরের বাইরে নাকি? আগে কবেন যমুনা, আগে কি কবেন? যমুনা। এরপরে তিস্তা আছে, ঘাঘট আছে, আর কি আছে? ঘিল্লাই। আর কোন? বহু প্রাণী আছে, বহু নদী আছে। আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন নদীর তীরে, রংপুরটাও নদীর তীরে। যেরকম সুবহানাল্লাহ। সবই তো মিল আছে, খালি নামাজটা নাই। খালি কিছু নাই, নামাজটা নাই, আর খালি বিড়ি খায়। হারা গেছে এক মাহফিলে দাওয়াত দিল আমাকে, বিড়ি ফ্যাক্টরি কোম্পানি, বিড়ির ফ্যাক্টরি। বিড়ি ফ্যাক্টরির মালিক আমাকে ফোন দিলেন, হুজুর আমি অমুক বিড়ির ফ্যাক্টরির মালিক, মাহফিল করতে হবে। আমি বললাম ভাই আমি তো আপনার মাহফিলে যা বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবো। কথা বলছেন? সম্মানিত ভাইয়েরা, সূরাটার নাম কি বলেন তো? আজকে সূরাটার নাম কি? বাকারা। 286টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নাযিল করেছেন। এর মধ্যে 172 এবং 173 দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। যদি সূরা বাকারা টোটাল আলোচনা করতে যাই, এরকম একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, বহুদিন সময় লেগে যাবে, বহু বছরের সময় লেগে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা না 10 বছর শুধু সূরা বাকারাই পড়লেন। তাকে বলা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছর ধরে শুধু সূরা বাকারাই পড়া, অন্য কি সূরা নাই? তিনি বললেন 10 বছর ধরে একটা না সূরা বাকারা পড়তেছে, আজ পর্যন্ত সূরা বাকারাই শেষ করতে পারি নাই। আমার দেশে 3 ঘন্টায় কোরআন খতম দেয়। আর বাপও খতম, মাও খতম, ছেলেও খতম, বৌমা খতম, সব খতম, নিজেও খতম। আছে না? অজিত ইবনে আব্বাসের সূরা বাকারা পড়তে লেগে গেছে কত বছর? 10 বছর। সূরাতুল বাকারা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি মানব জীবনের জন্য যত সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট নিয়ে কথা বলেছেন। শুরু করেছেন কোরআন দিয়া, আল্লাহ তাআলা শুরু করেছেন কোরআন দিয়ে এবং শেষ করেছেন দোয়া দিয়া। বান্দা কি দোয়া করবে? ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। শুরু করেছেন কোরআন দিয়া, শেষ করেছেন এত সুন্দর দোয়া। যারা পারেন সুন্দর করে বলুন, ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين جربنا الله আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার প্রতি রহমত নাজিল করো, আমার প্রতি দয়া পরবশ হও। তুমি তোমাদের একমাত্র অভিভাবক। বাপ কোন অভিভাবক হতে পারে না, বাপ তো মরে যায়। মা মূল মুরব্বী হতে পারে না, মাও তো মারা যায়, ভাইও মারা যায়, নেতাও মারা যায়, সব মারা যায়, আমিও মরে যাব। কিন্তু মূল মুরব্বী তো কেউ না, একমাত্র আমার আপনার সকলের মুরব্বী, একমাত্র স্থায়ী মুরব্বী কে? জোরে বলেন কে? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা সূরা বাকারা শেষ করলেন দোয়া দিয়ে, শুরু করেছেন কোরআন দিয়ে। কি শুরু করেছেন? কি দিয়ে? কোরআন দিয়ে। এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার মাঝখানে কি বলেছেন দেখেন, মানে একটু একটু করে বলতেছে, সূরা বাকারার একটু একটু করে বলতেছে। মাঝখানে কি বলতেছেন? আয়াতের সংখ্যা কত বলেন? 200। আমার মাহফিল আসলে একটু মুখস্থ করতে হবে, রাগ করতেছেন না তো? 286। এর অর্ধেক কত? আবার মনে মনে চিন্তা করি, হুজুর শুনলাম আসলাম হলো ওয়াজ শুনতে, আপনি অঙ্ক শিখেন কেন? এরকম চিন্তা করতেছেন নাকি? অর্ধেক কত বলেন? 143। অঙ্ক শেখার দরকার আছে না? অঙ্ক না শিখলে তো জান্নাত পাবেন না। অঙ্ক না যদি শিখেন, অঙ্ক যে জানে না সে জান্নাত পাবে না। তো যার দুনিয়ার অঙ্ক ঠিক নাই তার জান্নাতও ঠিক না। এই জন্য অঙ্ক শেখা ফরজ। অঙ্ক শেখা কি ফরজ? মাপবেন কেমনে তাছাড়া? ঠিক আছে না? হ্যাঁ। 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন। 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه جربون الله أكبر। তাহলে ঠিক মাঝখানের আয়াতের অর্থটাকে আমরা একটু শিখে নেই। শেষে শিখলাম, প্রথমে শিখলাম, মাঝখানে যাই। মাঝখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে এইরকম করেই মধ্যমপন্থী উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছি। মধ্যম তোমরা উম্মত, মধ্যমপন্থী উম্মত, উম্মাতাও ওয়াসাতান, মধ্যমপন্থী উম্মত তোমরা, মাঝখানের তোমরা উম্মত। তাহলে অর্থটা দিয়েছেন যে, এবং আয়াতের সেটিংটা কি শেষে, শুরুতে না মাঝে? অর্থ কি? মধ্যম। অর্থ কি? মধ্যম। আয়াতটা আসছে কোথায়? মধ্যমেই, মাঝখানে আসছে। গোটা পৃথিবীর সব গবেষকরা একমত, সংখ্যা তত্ত্বের সাথে মিল রেখে, অর্থের সঙ্গিত রেখে এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে একটা বিষয় স্পষ্ট হলো, পৃথিবীর সব বই কিন্তু সূচি আছে। সব বইয়ের কি আছে? সূচি আছে না? ইন্ডেক্স আছে, সূচি আছে। কিন্তু এই কোরআনে কারীমের এরকম কিন্তু কোনো নির্দিষ্ট সূচি নেই। আল্লাহ তাআলা সূরা আকারে নাজিল করেছেন, কিন্তু মনে হবে এলোমেলো। কেন? গোটা পৃথিবীর সকল বই একরকম, আর কোরআনটা হলো অন্যরকম। তাহলে প্রথমে পড়তে কি সোজা মনে হবে না? একটু এলোমেলো মনে হবে? এলোমেলো না। আল্লাহ তাআলা এটাকে সাজিয়েছেন, ব্যালেন্স করেছেন, কোনটা কোথায় দেওয়া দরকার সব সেট করে রেখেছিলেন লৌহে মাহফুজে। কোথায় রেখেছিলেন? লৌহে মাহফুজে রেখে 23 বছরে আল্লাহ তাআলা আমার রাসূলকে উপহার দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআন
থাকবে। এটাকে ব্যর্থ করার চেষ্টা যারা করবে তারাই ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের আইনকে যারা লঙ্ঘন করবে, লঙ্ঘন করার চেষ্টা চালাবে এবং কোরআন আইনকে যারা অমান্য করবে তারা ইতিহাস থেকে মুছে যাবে। কোরআন ছিল, আছে, থাকবে। সম্মানিত ভাইয়েরা, সেই সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঈমানদারকে ডাকছেন। এখানে আমরা সবাই কি আস্তে কয়? আচ্ছা, আমরা ঈমান আনি না, আস্তে কম কেন? বুক উঁচু করে বলেন আমরা সবাই কি? জোরে কোন? নামাজ না পড়ি ঈমান তো আছে, সমস্যা কোথায়? কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা? নাম হলো ঈমান আলী, নামই ঈমান আলী আছে। আছে এরকম লোক আছে না? নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি? বাদশাহ মিয়া। নাম বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, 80 বছর বয়স। 80 বছর কি খোকা হয় না বুড়া হয়? কিন্তু নাম কি হয়েছে? খোকা। নাম দিয়ে তো কাজ হবে না, নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নাম দিয়ে জান্নাত লাভ করাও যাবে না। জান্নাত পেতে হলে নাম দরকার না ঈমান দরকার? নাম দরকার না ঈমান দরকার? আপনার দুনিয়াতে নামটা ঠিকই থাকলো মুহাম্মদ অমক, মুহাম্মদ অমক, কিন্তু একটু এলোমেলো হয়ে গেল। কি এলোমেলো হলো? এই দুনিয়াতে আপনার নাম ঠিকই আব্দুর রহমান আছে, বাবার নাম আব্দুল মালিক আছে, কিন্তু আপনার ঈমানটা নাই। সেই দিন এই পাসপোর্ট দিয়া, এই আইডি কার্ড দিয়ে আপনি জান্নাত পাবেন না। ঈমানটা নিয়ে আপনাকে জান্নাত পেতে হবে। একটা উদাহরণ প্রায় দেই। এই যে আজকে আমার যিনি আজকের মাহফিলে যিনি আমার আগে মেহমান ছিলেন, তার নাম কি? আর ঠিক নাম হয়েছে কি এখানে বলেন? প্যাঁচ লাগছে না? আচ্ছা, নাম হবে কি? মুকাদ্দাস আর মোসাদ্দেক হয়ে গেছে, ভুল হয় না এরকম? এক বেচারির নাম হলো নজিবুল্লাহ, আইডি কার্ড করতে দিছে। আইডি কার্ড নিয়ে আসার সময় দেখে যে নাম হয়ে গেছে নাউজুবিল্লাহ। নাম হয়েছে কি? নাউজুবিল্লাহ। তো বিষয়টা হলো আজকে আমি ঈমানদার কিন্তু আমি নামাজ পড়ি নাই, সেই দিন আমার নাম কি ঈমানের তালিকায় থাকবে না বেঈমানের তালিকায় থাকবে? এই জন্য আসল তালিকায় নাম তুলবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর তালিকায় নাম তোলার জন্য কিছু গুণ দরকার। আমি এই গুণটা কি কি আমি এটাই তুলে ধরার চেষ্টা করছি। আসুন, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে কি বলতেছেন? সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আমরা মুসলমান বলি আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় অনুগ্রহ আমরা মুসলিম হয়ে জন্ম নিয়েছি। এটা একটা বিশাল বড় গর্ব না? এটা কেউ তো বলছেন না আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি মুসলিম হিসেবে জন্ম নিয়েছি, মুসলিম ঘরে আমার জন্ম, মুসলিম হিসেবে আমরা বেঁচে আছি, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আমরা মুসলিম হয়ে মরতে চাই, মরতে চাই না? মরতে চাই না ইনশাআল্লাহ? এটা চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, সেই মুসলিমকে, সেই ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, এক নাম্বার বিষয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক নাম্বার বিষয়টা জেনে নিচ্ছেন। বলছেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা খাবে। তোমরা কি খাবে? কুলু খাবে, লা তাকুলু খাবে না। কুলু খাবে, লা তাকুলু খাবে না। কার কথা? আল্লাহ খেতেও বলেছেন, খেতে নাও করেছেন। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? না খেতে, না খেতে, খেতে। লা বলেননি, কুলু খাও।
লা তাকুলু, খেও না। লা তাকুলু রিবা, কি খেও না? সুদ খেও না। লা তাকুলুর রিবা, কোরআন শরীফ আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, খাও। কি খাও? কার কথা? তার খাওয়া কি ইবাদত না? আস্তে কয়, জোরে কোন, খাওয়া কি ইবাদত না? ইবাদত, এতে কোনো সন্দেহ? অন্যেরটা না নিজেরটা? অন্যের ডাব না নিজের ডাব? নিজের গাছের ডাব। এখন যদি মনে করেন খাওয়া তো ইবাদত, পারো খাও, আল্লাহ খাইতে বলছে, তো খাবো আমি, কিন্তু খেতে হবে, আমার খাওয়া ইবাদত, খাওয়াটাও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বইয়ের মুখে খাবার তুলে দিবেন, সওয়াব, সাদকা। সন্তানকে খাবার মুখে তুলে দিবেন, সাদকা। প্রাণীকে খাওয়াবেন, সাদকা। জোরে কোন সুবহানাল্লাহ, সওয়াব। কিন্তু আপনার ছেলে ডাব চুরি করছে, চুরি করার পরে সে আপনার কাছে রিপোর্ট করতেছে যে তোমার ছেলে তো ডাব চুরি করছে। বলতেছে ভালো করে দেখো তো ডাব খাইছে না নারিকেল খাইছে? কোথায় নারিকেল খাইছে। যদি হয় ঝুনা, হবে না কোনো গুনাহ। যদি হতো ডাব, হতো মহাপাপ। কথা কি বুঝতেছেন আপনি? ঝুনা মানে কি নারিকেল? ঝুনা যদি হয় ঝুনা, হবে না কোনো গুনাহ। আর যদি হতো ডাব, হতো মহাপাপ। মানে নিজের ছেলেকে সেভ করতেছে। আমার দেশে তো এগুলোই চলে। আমি কি ভুল বলতেছি? আমি ভুল বলতেছি? মানে নিজেরটাকে জায়েজ বানায়, অন্যটাকে কি নাজায়েজ বানানোর জন্য মহা চেষ্টায় ব্যস্ত থাকে। কিন্তু আসল জায়েজ আর নাজায়েজের মানদণ্ড কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। একটু কান লাগাবেন। আমি আজকে যে বিষয়ে কথা বলছি, শুধু আপনি শুনছেন না, প্রযুক্তির কল্যাণে এই আলোচনাগুলো কোটি কোটি মানুষের কাছে চলে যাবে। আগামী 7 দিনে কোটি কোটি মানুষ এই আলোচনাগুলো শুনবে। সম্মানিত ভাইরা, তুমি খাও, আল্লাহ তাআলা বলেছেন তুমি খাও, কিন্তু কোথায়? মিন তাইয়্যিবাত, আমি যা তোমার জন্য পবিত্র করে দিয়েছি, হালাল কিছু খাও। মা রাযাকনাকুম, যে রিজিক দিয়েছি। তাহলে খাবো আমরা পবিত্র না অপবিত্র? এক বেচারি মদ খায়। কি খায়? মদ। কিন্তু মোষ বড় তো, মোষটা উল্টায় খাচ্ছে, মোষটা ধরে মদ খাচ্ছে। এই দৃশ্য এক বেচারি দেখে বলতেছে, ভাই তুমি মদ খাও, মোষ উল্টায় খাও কেন? মোষের পানি খাওয়া হারাম তো। কি কথা কি বুঝতেছেন? মোষের পানি খাওয়া হারাম, এজন্য মোষ উল্টায় কি খায়? মদ খায়। কোনো বরকত আছে? বলেন তো আছে? মোষ রাখাও হারাম, মদ খাওয়া হারাম, কিন্তু মাঝখান থেকে একটা মাসলা আমি মানছে, সেটা হলো মোষের পানি খাওয়া হারাম। বুঝলেন? আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এরকম। আসল কাজের খবর নাই, নামাজই পড়ে না। মারামারি হলো, নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো? আমি কি ভুল বলতেছি? একজন কয় নাভিতে হাত বাঁধা হারাম, আরেকজন কয় বুকে হাত বাঁধা হারাম। দুটেই যখন হারাম শুনছে, সলিমুদ্দি এখন কি করবে? নামাজে যায়, এখন দেখতেছে দুটেই তো হারাম। আল্লাহু আকবার, কপালে। কোথায় গেছে? কপালে। তাহলে বলেন, আপনার ফতুয়ার কারণে যদি আপনার নিয়তটা, যদি হাত বাঁধাটা যদি কপালে চলে যায়, তাহলে সেই ফতুয়ার কি উপকারিতা কি সমাজে আছে? আসতে বলবেন না আছে? আমার নবীজি ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, ওসমানকে হত্যা করা হয়েছে এমন গুজব যখন চতুর্দিকে রটে গেল, ঠিক আছে না, হুদাইবিয়ার সন্ধি যখন হলো, ইতিহাস তো সবার কম বেশি জানা আছে মনে হয়। আমার নবীজি সাহাবা একরামকে নিয়ে সিদ্ধান্ত নিলেন তিনি মদিনা থেকে মক্কায় যাবেন, তিনি আল্লাহর ঘর জিয়ারা করবেন। হাজিরা যায় না? জিয়ারা করার জন্য যাবেন, আটকায় দিল। কোথায় আটকা দিল? হুদাইবিয়া নামক জায়গায় আটকা দিল। আমার নবীজি থেমে গেলেন। রাসূল বললেন, ওসমান তোমাকে সবাই দাম দেয়, তুমি যাও।
দেখো তো একটা ফয়সালা করা যায় কিনা, একটা চুক্তি টুক্তি কইরা আমরা অন্তত জিয়ারাটা করে আসি। ওসমানকে কেন পাঠানো হলো? এই জন্য পাঠানো হয়েছে কারণ ওসমান জিন্নুরাইন তিনি সবসময়ের জন্য দামি মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে লজ্জাশীল করেছিলেন, তার খুব ব্যক্তিত্ব ছিল, তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন। নবীজি হিজরত করেছেন দিনের বেলায় না রাতের বেলায়? বলেন, দিনের বেলা না রাত্রে বেলা? প্রকাশ্যে না আড়ালে? প্রকাশ্যে না গোপনে? গোপনে, লোকে লোকে তিনি হেরা গুহায় তিনি আশ্রয়, কি বলে, জাবালে নূর, জাবালে সূরে তিনি আশ্রয় নিয়েছিলেন। আমার নবীজি লুকায় লুকায় রাতের আধারে বন্ধু, বাল্য বন্ধুকে নিয়ে তিনি জাবালে সূরে আশ্রয় নিয়েছিলেন। পরের দিন দিনের বেলা সাইয়েদনা ওমর ফারুক নবীর ঘর তালাশ করে দেখেন রাসূল নাই। রাসূল যখন নাই, তার মেজাজ হয়ে গেছে গরম। সামনে দাঁড়ায় বলে, ও কুরাইশরা, আমার রাসূল কোথায় জানি না তো। তিনি বলছেন, শোন, যে রাসূল মক্কায় নাই সেই মক্কা আমি ওমরও থাকবো না। সবাই বলে, ওমর তোমাকে মারবো আমরা। ওমর ফারুক নাঙ্গা তরবারি বের করে বলছেন, কোন কোন স্বামী আছো তার বউকে বিধবা বানাবে? কোন বাবার সন্তান আছো বাপকে সন্তান হারাবা করবে? আমার সামনে আসো। নাঙ্গা তরবারি উঁচায় উঁচা ওমর ফারুক মক্কা থেকে মদিনায় চলে আসছেন। কিন্তু ওসমান জিন্নুরাইন খুব দামি মানুষ ছিলেন, তাকে সবাই সম্মান করত, সমীহ করত। অনেক ধনী মানুষ ছিলেন, প্রচুর সম্পদের মালিক তিনি ছিলেন। আমার নবীজির দুইটা মেয়েকে রাসূল তার কাছে দিয়েছিলেন। একটা মেয়ে মারা যাওয়ার পর তাকে আরেকটা মেয়েকে দিয়েছেন। এই দুইটা মেয়ে যখন মারা যায়, রাসূল বললেন, আল্লাহ যদি আমার আরেকটা মেয়ে দিত, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। খুব দামি মানুষ ছিলেন ওসমান জিন্নুরাইন। যখন তিনি শুনলেন রাসূল নাই, ওই মক্কা থেকে যখন তিনি বের হবেন, ওই কুরাইশরা ওসমান জিন্নুরাইনকে বলছে, ওসমান তুমি কোথায় যাও? আমি মদিনায় চলে যাচ্ছি। কেন? রাসূল তো নাই। এই যে জগ নাও, এই যে ঘটি বাটি নাও, এই যে সামানগুলো নাও। কুরাইশরা ওসমান জিন্নুরাইনের হাতেগুলো সবকিছু দিয়ে হেল্প করে তাকে মদিনায় পাঠায় দিয়েছে। খুব ওয়েটফুল ছিলেন তিনি, প্রকাশ্যে সম্মানের সাথে তিনি হিজরত করে আসছেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বললেন, ওসমান তোমাকে সবাই দাম দেয়, তোমার একটা মক্কায় একটা আলাদা তোমার স্ট্যাটাস আছে, তুমি যাও, তোমার একটা দাম আছে, একটা যাও। সব মানুষকে কিন্তু সব কাজ হয়? হয় না। তুমি ঠান্ডা ঠান্ডা মানুষ, নরম নরম মানুষ, ধৈর্যশীল, হায়া আন ওসমান, তুমি যাও। চলে গেছে, খবর নাই। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। তো একটা মানুষ শত্রু মুখে পাঠায় দিয়েছেন রাসূল, একা একজনকে পাঠায় দিয়েছেন। রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এখন মক্কায় তিনি জিয়ারা করার জন্য, আল্লাহর ঘর কাবা জিয়ারা করার জন্য যাবেন, কিন্তু এখানে সমাধান করার জন্য কাকে পাঠালেন? ওসমানকে পাঠালেন। কিন্তু কোনো খবর নাই, খবর নাই। ঘন্টার পরে ঘন্টা চলে যায়। ওসমান জিন্নুরাইন কোথায় চলে গেল? সবার চিন্তা একটা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ওসমান জিন্নুরাইনকে হারিয়ে ফেললাম, তারা মনে হয় তাকে মেরে ফেলে দিয়েছে, হত্যা করে ফেলেছে। আমার নবীজির কাছে যখন এমন কথা বলা হলো, রাসূল বললেন, এই সাহাবীরা আমার কাছে আয়, আমার হাতে হাত রাখ। আমার ওসমানের যদি একটা পশমেরও ক্ষতি হয়, আমরা মুসলমান কখনো ছেড়ে দেব না। যেরকম সুবহানাল্লাহ। হাত বাঁধা নিয়ে মারামারি ছিল? আসতে কয় হাত বাঁধা নিয়ে, নাভিতে হাত বাঁধা, বুকে হাত বাঁধা, আমিন আসতে বলা, জোরে বলা, এগুলো নিয়ে মারামারি ছিল? নূর মাটি নিয়া, মিলাদ কিয়াম নিয়া, মোনাজাত নিয়া, আমিন আসতে বলা, জোরে বলা নিয়া, এরপরে কি জর্দা খাওয়া নিয়া, এই সমস্ত বিষয় নিয়ে এখন ফতুয়াবাজি করার সময় নয়। সবাই দোয়া চান আলেমদের কাছে গিয়ে। আমি দোয়া চাই আলেমদের জন্য, আপনারাই দোয়া করেন। কি আসতে বলেন কেন? যেরকম ঠিক কিনা? জাতির এই দুঃসময়ে আজকে সবচেয়ে সংকট হলো সব যোগ্য নেতৃত্বের সংকট। ঠিক কিনা বলেন? জাতির কোনো নেতা নাই, নাই। মানুষ আজকে মানুষকে বিশ্বাস করতে পারছে না। তার যে ব্যক্তিগত একটা পছন্দ, সেই পছন্দের বহিঃপ্রকাশ সে করতে পারতেছে না। সে কার কাছে যাবে, কার কাছে আশ্রয় যাবে, এমন কোন নেতা নাই।
নাই তো। আমার কথা কি বোঝা যায় কথাগুলো? আমি কিন্তু খুব দরদ দিয়ে কথাগুলো বলছি, বুকটা ফেটে যায়। এই দুঃসময়ে উচিত ছিল কোরআনকে যারা লালন করেন, যারা কোরআনের জ্ঞানী জ্ঞানী মানুষ, আলেম ওলামাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আলেমদেরকে একটা নির্দিষ্ট ঐক্যের প্ল্যাটফর্মে জমা হওয়া, নেতৃত্বকে প্রাধান্য দিও না, কে নেতা হবে, কে কোন পদে থাকবে এমন জাতীয় কোনো অহংকার না এনে পরস্পরকে প্রাধান্য দিয়ে বেনামাজি, সুদখোর, শরাবখোর, জনগণের গমসর টাকাসর রাস্তার টাকা মেরে খায় এমন নেতার নেতৃত্বের মুখে আমাদের জুতা মারার সময় চলে এসেছে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। একটা প্রশ্ন করি আপনাদের, কি সমস্যা না? আমাকে বলেন। দাঁড়ায় আছে, বসে যাবে ইনশাআল্লাহ। থাকেন, জায়গা পাচ্ছে না মানুষ। আচ্ছা, যে যেখানে আছে থাকুক না, সমস্যা নেই। পিছনে একটু খড়ের ব্যবস্থা করে দেন, আমার দিকে তাকান। থাক। আমার দেশে কৃষিজীবী মানুষ কম না বেশি? কম না বেশি বলেন? অধিকাংশ কৃষক শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশে গার্মেন্টসের শ্রমিক শিক্ষিত না অশিক্ষিত? আমার দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে চলে যায়, বউ ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে। 120 তলা 30 তলা বিল্ডিং এর উপরে একদম বাবুই পাখির মতো দেখা যায়, রোদের মধ্যে পরিশ্রম করে শরীরের চামড়া পড়ে পরিশ্রম করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে প্রবাসীর এই অশিক্ষিত লোকের টাকা দেশে আসে, কৃষকের অশিক্ষিত লোকের এই কৃষির পরিশ্রমের দেশের জন্য কাজ হয়। গার্মেন্টসের শ্রমিকরা অশিক্ষিত, তারা কি দেশ এই তিনটা সেক্টর শুধু বললাম, তারা কি দেশকে পিছিয়ে দিচ্ছে না এগিয়ে দিচ্ছে? পিছিয়ে দেয় কারা? বলেন, ভালো করে বলেন। বুকটা ফেটে যায়। জনগণ যদি সুযোগ পাইতো, জনগণের তো নেতা নাই, যদি সুযোগ পাইতো, একটা প্ল্যাটফর্ম পাইতো, সমস্ত চোরদের পিঠ মোড়া দিয়ে বাইন্দা জনগণ পিটায় শেষ করতো। ঠিক কিনা? আপনার কৃষির টাকা গেল কই? প্রবাসী রেমিটেন্স গেল কোথায়? গার্মেন্টসের শ্রমিকের হাড় ঘাম ঝরানোর টাকা গেল কোথায়? সব বিদেশে পাচার করছে কারা? কলমের খোঁজা দিয়ে যারা জনগণের টাকা লুটপাট করে খায়। এই জন্য দেশ স্বাধীন হয়েছিল? দেশ কি এজন্য স্বাধীন হয়েছিল? একটা কথা বলি, এখানে ফ্রিডম ফাইটার বসে আছেন, বীর মুক্তিযোদ্ধা, আমরা তাদেরকে সম্মান করি। দেশ এজন্য আমরা স্বাধীন করিনি। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষই তো। অনেকদিন আগে বইয়ে পেয়েছিলাম, কতটুকু সত্য আমি জানি না, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান 32 নম্বর বাড়িতে থাকেন। গাজীপুর থেকে এক সবজি চাষি কিছু সবজি নিয়ে আসছেন নেতাকে খাওয়ানোর জন্য। নেতা ভিতরে দোতলায়, দরজায় দারোয়ান বলে, যাবা কোথায়? কে? নেতার সঙ্গে দেখা করবো, আমার নিজের আবাদ করা সবজি আমি নেতাকে খাওয়াবো। কেনা যাওয়া যাবে না। চেয়ারম্যানের দাম বেশি না? চেয়ারম্যানের ওই যে কি কয়, কার দাম বেশি? উপর থেকে দেখে বলে, দরজা খোল, আমার সঙ্গে দেখা করতে আসে, খোল। ভিতরে ঢুকে করমর্দন কইরা খুব সম্মান শ্রদ্ধা জানায় বলতেছে, দেখেন আমি দূর থেকে আসছে হেঁটে হেঁটে আপনাকে এই সবজিগুলো দেওয়ার জন্য। নেন, কি তুমি এত কষ্ট করে আসছো, কিছু টাকা নাও। অসম্ভব, আমি তো বিক্রি করতে আসি নাই, মহাব্বত করতে আসছি। আচ্ছা ঠিক আছে। এরপর ওনার মধ্যে একটা দরদ হলো। উনি যখন সবজি চাষি যখন বের হয়ে গেছে, গার্ডকে ডাক দিয়ে বলল, শোন, ওর হাতে এই যে 20টা টাকা দিলাম, দিয়ে দিস। তো পিছন থেকে ডাক দিয়ে বলে, এদিকে আসো, এই যে ধরো 10 টাকা নাও।
কত পার্সেন্ট? কোন নেতার কাছ থেকে? চিন্তা করে ধরো 10 টাকা, সবজি চাষির চোখ বড় হয়ে গেছে, অসম্ভব টাকা তো নেবই না, আমি নেব না, চলো নেতার কাছে যাই। টাকা নেই, নেতার কাছে আসছে। আপনি কি আমার জোর করে টাকা দিতে পারবেন? অসম্ভব, এই টাকা নেবই না আমি, ধরুন আপনার দেওয়াই 10 টাকা। কথা কি বুঝতেছেন? মনে মনে চিন্তা করছেন নেতা, যে দেশে দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা থাকে না, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল, চারটা চুট্টা খাইয়া ফালায় দেয়। এটা নেতার কথা, নেতার কথা। কি করছি আমরা? আল্লাহ বলছে কুলু মিন তাইয়িবাত, যা খাও পবিত্র খাও। কি খাও? পবিত্র হালাল কিছু খাও। রাস্তার থেকে মারা খাওয়া তো জায়েজ নাকি? হ্যাঁ, রাস্তায় যা কাজ হয়, মেরে খায় বেশি না কাজ হয় বেশি? আমি কিন্তু কই নাই, যা দোষ আপনাদের হবে, সব তো দেখতেছেন আপনারা, তাই তো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, কথাই তো কথা বলে, বহু কথা আছে জমা, সময় তো খুবই অল্প। আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমাকে সময় দেবেন তো নাকি? যদি আজানও হয়ে যায়, আসর নামাজটা একটু আস্তে, আজকে আমরা একটু দেরিতে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আপত্তি নাই তো? না আবার এটিন ফতুয়া শুরু হবে, কি হুজুর আনসার নামাজ ছাড়া ওয়াজ করে। আমার দেশে দোষ ধরে কম না বেশি? নিজের মধ্যে কিন্তু কোনো গুণ নাই, পরের দোষ ধরতে এক্সপার্ট হচ্ছে আমার দেশের মানুষ। একটু বসে, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কিছু খাও, হারাম কিছু খাইও না, হারাম কাছে যেও না। পবিত্র কিছু খেয়ে যদি তুমি দোয়া চাও, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে লাখ লাখ মানুষ তুরাগ নদীর তীরে জমা হয়, লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে হজ করতে গিয়ে জমা হয়, মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে, চোখের পানি ফেলে ফেলে কাইন্দা শেষ। দোয়া যায় কই? দোয়া কই যায়? দোয়া কেন কবুল হয় না? এই দোয়াগুলো যাচ্ছে কোথায়? এই দোয়া কেন কবুল হয় না? কবুল হবে কেমনে? আমার আপনার দোয়া তো কবুল হবে না। সাইয়েদনা ওমর ফারুকের নাম তো সবাই শুনছেন। কয় নাম্বার খলিফা বলেন? বলেন কয় নাম্বার খলিফা? 2 নাম্বার খলিফা। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলল, আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামল, দরিয়ায় পানি নাই। কোথায় পানি নাই? দরিয়ায় পানি নাই। দরিয়ায় পানি না থাকলে আবাদ হবে না। সব জমিনগুলো শুষ্ক হয়ে গেছে, কোনো সেচ নাই, কোনো পানি নাই। সব জনগণ গিয়ে বলতেছে ওমর ফারুক পানি নাই, দরিয়ায় পানি না থাকলে আমরা চাষ করবো কেমনে? না খেয়ে তো মারা যাবো আমরা। ওমর ফারুকের কাছে যখন এই কথা বলা হলো, তিনি একটা চিঠি লিখলেন। একটা চিঠি লিখে বললেন, এই যে চিঠিখানা লিখলাম, এই চিঠিখানা তোমরা দরিয়ার মাঝখানে ফেলে দাও। দরিয়ার মাঝখানে ফেলার সঙ্গে সঙ্গে গোটা দরিয়াটা উত্তাল তরঙ্গমালায় ভরে গেল। গোটা দরিয়া জুড়ে পানি থমথম করছিল। উপচে পড়া পানি চলে আসলো ঢেউয়ের স্রোতে। চতুর্দিকের ধুলায় মলিন জমিনটা সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। দেখেন জনগণ গিয়ে ধারণা দিয়েছে খলিফার কাছে, আমার আপনার দোয়া তো কবুল হবে না, আমার আপনার দোয়া চলে যাবে এমপির কাছে, এমপি থেকে মন্ত্রীর কাছে, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্টের কাছে। এই দোয়া ওই রকম করে কবুল হওয়াতে হবে, নচেত দোয়া কবুল হবে না। আস্তে আস্তে কয়, যেরকম ঠিক কিনা? দোয়া কবুল হবে কেন? নামাজই তো পড়ে না। অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? আচ্ছা, নামাজি না বেনামাজি? আমাদের লেনদেন ঠিক আছে? লেনদেনও ঠিক নাই। আচ্ছা, যে টাকা ঋণ দেয়
সে বিপদে না যে ঋণ নেয় সে বিপদে? বলেন, ভালো করে বলেন। যে ঋণ দেয় সে বিপদে না যে ঋণ নেয় সে বিপদে? আজকের সমাজে বেশি বিপদে পড়ে কে? যে দেয় সে কি বিপদে কম পড়ে না বেশি পড়ে? বিপদে বেশি পড়ে। ব্যাংক টাকা ঋণ দিয়েছে, বেশি টেনশন কি যে ঋণ নিছে তার না ব্যাংকের? ব্যাংকের ম্যানেজার হার্ট স্ট্রোক করে, ঠিক আছে না? ম্যানেজার কি করে? হার্ট স্ট্রোক করে, টাকা দেয় না, কয় যে একদম হাসরে দেবো। কোন দিন দেবে? হাসরে। আচ্ছা বলেন তো, আমার দেশের যদি কোনো লোক হজে যায়, হজের টাকা যদি আগে হজ অফিস না জমা নিয়া যদি বলে যে তুমি হজ শেষে টাকা দিও, হাজিরা টাকা দেবে? আমার মনে হয় কি দেবে? আস্তে খাও, বলেন তো আমার দেশে মানুষ দেবে? আরে দেবো কিসের জন্য টাকা? দুপুরবেলা ভাত পাই নাই কি? আস্তে 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 কন কেন, জোরে কন। আচ্ছা আচ্ছা বলেন তো, জমি দলিল করার আগে যদি টাকা না নিয়া যদি আপনি দলিল করে দেন, পরে আপনাকে টাকা দেবে এমন জাতীয় মানবতার দরদি, এরকম লোক তো বাংলার ঘরে ঘরে আছে। আসতে কয় আছে? আমরা কোথায় ইমান আনলাম ভালো করে? কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, যে ঋণ গ্রহণ করবি সে ঋণের টাকা হাতের মধ্যে নিয়ে না নেওয়া পর্যন্ত, ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার ঘুম হবে না, বড় তার একটা টেনশন সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আজকে যে ব্যক্তি টাকা ঋণ দিল সেই বড় টেনশনে থাকে, তাকে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, ব্যাংক পর্যন্ত টেনশনে পড়ে যায়। আমার বন্ধুগণ, এই সমস্ত কিছু কেন হচ্ছে? বান্দা হালাল চিন্তা করে না, হারামের চিন্তা করে না। আল্লাহ বলছে, বান্দা শব্দ তোর কবুল করব, হালাল কিছু খা, হারাম কিছু খাইস না। কি বলবো রে ভাই, বুকটা ফেটে যায়। যে মার পেট থেকে আমারও জন্ম, আমার বোনেরও জন্ম, নিজের আপন ভাই নিজের বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন কোন ভাই মনে হয় বদরগঞ্জের নাই। এই বিষ্ণুপুরে মনে হয় নাই, বিষ্ণুপুরেও আছে। আপনি যে আপনার বোনের সম্পত্তি বুঝায় দেন না, কি দোষ ছিল আপনার বোনের? আপনার বোন যে মার পেট থেকে এসেছেন, আপনি সে মার পেট থেকে এসেছেন, আল্লাহ তো ব্যালেন্স করে দিয়েছেন। বোন যেহেতু বোন, সে অন্যের পাত্রস্থ হয়ে যায়, সে পাবে 2 বিঘা, ভাই পাবে 4 বিঘা। কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু ভাই করে কি? বোনকে না দেওয়ার জন্য বিভিন্ন টেকনিক করে। যেদিন মরে গেছে সেই দিনই তো সম্পদের মালিক হয়ে গেছে বোন। বাবা যদি তার ঘরের একটা গামছাও রেখে যায়, কি গামছাও রেখে যায়, ভাই যদি 3টা হয়, সেই গামছাকে 3 টুকরা করে 3 ভাইকে বুঝায় দাও। কোনো কম বেশি করা যাবে না। দুনিয়াতে তুমি সম্পদের কম বেশি করবে, অংশ বন্টনে কম বেশি করবে, তোমার জান্নাতের অংশ বন্টনে প্যাঁচ লেগে যাবে। জান্নাত পাবে না। কুলু মিন তাইয়্যিবাত, হালাল কিছু খাও। আমার বন্ধুগণ, বোনকে সম্পত্তি না বুঝায়া দিয়া 1 যুগ চলে যায়, 12 বছর চলে যায়। 12 বছর ধরে বোনের জায়গায় ধান লাগায়া ধানগুলো খায়, আবার হজ করতে যায়। ট্রিপল হাজি। কি হাজি বলে? ট্রিপল হাজি। হ্যাট্রিক করে। কি করে? হ্যাট্রিক করে। হজ টজ করে আসছে, কিন্তু বোনের জায়গায় সে ধান লাগাইছে। তার কি হজ কবুল হবে কি হবে না? বলেন, হবে না। বোনকে সম্পত্তি দেবে না, এই জন্য টেকনিক করে বোনকে পাশে বসায় বলে, বোন একটা কথা বলি। কি কথা? একটা কথা বলি, রাগ করবা না তো? না, রাগ করবো না। ভালো করে বল ভাই, কি বলবি তুই? বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। আছে এগুলো বলার লোক? আছে আছে আছে। বোনটা আসে বেড়ানোর জন্য ভাইয়ের কাছে, বেড়ানোর জন্য আসে না, অধিকারের জন্য আসে। বোনকে কখনো যদি কেউ কোনো ভাই মনে করে যে আমার বাড়িতে সে খাইতে আসছে, ও চোর, ও চোর, ওটা ও চোর। বোনকে আপনি কখনো ধমক দিতে পারবেন না। বোনের অধিকার আছে না নাই? কোন বাড়ির সন্তান সে? তোমার বাবার যে বাড়ি, সেই বাড়ির সন্তান তোমার বোন। খালার দরদ খুব, ফুফুর দরদ নাই।
আমি বুক থেকে বলছি কথাগুলো, মন থেকে বলছি। খালার বাড়িতে খুব দরদ আছে, খালার আছে না? ফুফুর খবর নেওয়ার লোক নাই, আছে না? ফুফুর খবর নেয় না তো? হ্যাঁ, ফুফু কি খবর নেবে তোমার? দেখেন হুজুর ফুফু খবর নেয় না, দেখছেন ওয়াজ আবার উল্টা দিচ্ছে আমার। ফুফু তোমার কি খবর নেবে? তুমি তোমার ফুফুর খবর তোমার নিতে হবে, কারণ তোমার ফুফুর সম্পদ এই বাড়িতে ছিল। তোমাকে, তুমি তো ছেলে, তুমি তো ফুফু, তোমার ফুফু হয় তোমার ছেলে, তুমি তার ছেলের মতো। ফুফুকে কেউ দেখতে যায় না কেন? ওই যে জমাজমি আছে। কি একদম জায়গা মতো দিচ্ছি কিন্তু আমি। এগুলোই ওয়াজ, এগুলো কি, এগুলো ঠিক করেন, জান্নাত ঠিক হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওই চোখের পানি ফেলে কেন দেখুন, লাভ নাই। এগুলো আগে ঠিক করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পদ বুঝায় দেয় না, সম্পূর্ণ হারাম এটা। আবার কিছু দানবীর সাজে গ্রামের মধ্যে মসজিদ, সেই মসজিদে লাগছে মারামারি। এক পক্ষ বলছে আমার দাদার জায়গা এটা, ও আরেক চোর আছে না, এরকম আছে না? কয় আমার দাদার জায়গার মসজিদ এটা। এই কথা বললে আরো একটা থাপ্পড় হাঁকায় দিবে। কিসের তোর দাদার জায়গা? এটা আল্লাহর ঘর। যেরকম সুবহানাল্লাহ। এটা শোনা আরেক পক্ষ কয় যা, তুই যখন তোর দাদার খোটা দিছিস, আমার দাদার জায়গায় বাড়ি একটা মসজিদ বানাবো, যা। ওটা আরেক চোর। কি কথা বোঝেন নাই? ও এক অপরাধ করলো, এইদিকে ওর দাদার একটা হুমকি দেখায়, সে আরেক জায়গায় আরেকটা মসজিদ বানালো। আমি কি কথাগুলো ভুল বলছি? এগুলো হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন, মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদ মডেল বানালে হবে না, মুসল্লি মডেল বানাতে হবে। ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মা দুর্গার ছবি কেন? কষ্ট, অসুবিধা, টেনশন? হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই বলে, কিন্তু কোরআন কি এটা এলাও করে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো ভাই ভাই। হিন্দু সে আমার ভাই, প্রতিবেশী, সে মানুষ, আমি সম্মান করব, আমি তাকে মর্যাদা দেব, তার হক আমি আদায় করব, প্রতিবেশীর হক আমি আদায় করব, তার সুখে দুঃখে তার পাশে দাঁড়াবো। কিন্তু সে আমার অন্তরের বন্ধু কখনো হতে পারে না, কারণ সে আল্লাহকে মানে না। কি ঠিক কিনা? মা দুর্গার ছবি থাকবে হিন্দু ধর্মের বইয়ে, তারা ফলো করবে, সমস্যা নাই। মা দুর্গা নিয়ে আমাদের কোনো কথাও নাই। মা দুর্গা গজে চড়ুক আর উঠে চড়ুক আর ঘোড়ায় চড়ুক, তারা জানবে। কিন্তু তাদের নিয়ে কোনো প্রশংসা সূচক কোনো কথা আমার বলা জায়েজ নাই, কারণ আমি অন্য ধর্মের ধর্মীয় বিষয় না আমি মন্তব্য করতে গেলে আমার ঈমান থাকবে না? থাকবে না? থাকবে না। এটা খুব স্পর্শকাতর বিষয়। আমরা ঈমানটাকে কখনো হারাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মন্দির পাহারা দেব, আমরা অন্য ধর্মকে আমরা কখনো ধমক দেব না। অন্য ধর্মের মন্দির আমরা পাহারা দেব, তাদের সিকিউরিটি নিশ্চিত করব, কিন্তু তাদের প্রশংসা করা যাবে না, কারণ ইসলামের প্রশংসা যে ব্যক্তি করবে সে অন্য ধর্মের প্রশংসাও করতে পারে না। ইসলাম একমাত্র দ্বীন। কার? আসতে বলবেন না কার? কিন্তু কোন ধর্মকে গালি দেওয়াও যাবে না, এটাও কি বলেছে? আল্লাহ বলে দিয়েছেন, কোন ধর্মকে তোমার গালি দিও না। কথাগুলো কিন্তু খুব স্পর্শকাতর। আমার এখান থেকে এতগুলো কথার মধ্যে যদি একটা লাইন কথা যদি কেউ কেটে দেয়, অর্থ বিকৃত হয়ে যাবে। আমার কিন্তু খুব কথাগুলো খুব মানে প্রান্তিক কথা, স্পর্শকাতর কথা, আমি কিন্তু ব্যালেন্স করে বলছি। আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করি, ওদের মন্দির আমরা পাহারা দিই, কিন্তু ওরা পারেনি। ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিয়েছে, ঠিক কিনা? ওরা মুসলমানদেরকে আগুন ধরিয়ে দিয়েছে, 13,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা করেছে ভারতে। আমরা সম্মান দিতে জানি, কোরআন সম্মান দিতে বলে, আমরা এই জন্য সম্মান দিই, বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন? কতগুলো শুনে কি খারাপ লাগতেছে আপনাদের? আমরা হারাম খাবো না হালাল খাবো? হালাল খাবো। একজন সাহাবীর দোয়া
আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। ওই সাহাবী যে দোয়া করতেন সেই দোয়াই মঞ্জুর হয়ে যেত। তাকে বলা হলো, ও সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি যা চাও তাই দোয়া কবুল হয়ে যায়, কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি আমার জীবনে যত খাবার মুখে নিয়েছি সেই খাবারটা যাচাই বাছাই না করা পর্যন্ত একটা লোকমাও আমার মুখে আমি কখনো উঠাই নাই। যেরকম সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, দিন বিজয়ের জন্য সামনে একটা বিশাল বড় সমুদ্র তিনি সামনে পেলেন। 10,000 মুজাহিদ। কত হাজার বলেন? 10,000 মুজাহিদ। 10,000 মুজাহিদকে ডাক দিয়ে বলেন, ও মুজাহিদরা, এই যে বিশাল বড় সমুদ্র দেখতেছো, এই সমুদ্রের এই পারে আমরা দিন বিজয় করেছি। এই যে কালিমার ঝান্ডা দেখছো, এই কালিমার ঝান্ডা তোমরা এই পারেও দেখতে চাও না ও পারেও তোমরা উড্ডীন করতে চাও? সবাই বলে, আমরা ও পারেও আমরা আল্লাহর দিনকে উড্ডীন করতে চাই। সঙ্গে সঙ্গে তিনি বলেন, দেখো এই যে সমুদ্রের তীর, এখানে কোনো নৌযান নাই, কোনো জাহাজ নাই। এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কোনো নৌযান নাই, কোনো জাহাজ নাই, কোনো শিপ নাই। কিন্তু আমাদের তো পার হতেই হবে, কারণ দিনের বিজয় আমরা ওপারও দেখতে চাই, কালিমার পতাকা উড্ডীন করতে চাই। এই জন্য আমি আল্লাহর পুরো আস্থা এনে চক্ষু বন্ধ করে আল্লাহর নামে আমি আমার ঘোড়াটা সমুদ্র বক্ষে চালাইয়া দেব। সমুদ্র বক্ষে আমি আমার ঘোড়া চালাইয়া দেব, তোমরা আমাকে ফলো করে আমার পিছনে তোমরাও ঘোড়া চালায় দেবে। তোমরা রাজি আছো নাকি? সঙ্গে সঙ্গে মুজাহিদরা বললেন, হে আমাদের নেতা, আপনি যা বলবেন আমরা তাই ফলো করব। বিসমিল্লাহ বলে, আল্লাহর কাছে দোয়া করে বিসমিল্লাহ বলে তিনি ঘোড়াটা চালায় দিলেন সমুদ্র বক্ষে। খরস্রোতা বিশাল সমুদ্র, দীর্ঘ সমুদ্র তারা পাড়ি দিলেন। কোনো নৌযান লাগলো না, কোনো জাহাজ লাগলো না। চক্ষু বন্ধ করলেন, ঝাঁপ দিলেন সমুদ্রে। এ পারা থেকে ওপারে পাড়ি জমালেন। মুসলিম মুজাহিদের একটা সামান পর্যন্ত সমুদ্র বক্ষে নিক্ষেপ হয় নাই। ওপারে চলে গেলেন। 10,000 সাহাবী সামনে প্রস্তুতি নিলেন। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও মুসলিম মুজাহিদরা, আমরা যে বিশাল বড় এই সমুদ্র পার হলাম, পার হতে নিয়ে তোমাদের কোন সামানের সমুদ্র বক্ষে নিক্ষেপিত হয়েছে কিনা, পড়ে গেছে কিনা? একজন বলছে, হুজুর হ্যাঁ আমার পড়ে গেছে। আমাদের নেতা, আমাদের পড়ে গেছে। আমার পড়ে গেছে কি? পানির মশক, পানির একটা গ্লাস পানির একটা মশক পড়ে গেছে। পানির মশক পড়েছে তোমার? হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলছেন, দিনের পথের মুজাহিদের একটা সামান পর্যন্ত সমুদ্র হজম করতে পারে এমন ক্ষমতা নাই, আল্লাহ ব্যবস্থা করে দাও। সমুদ্রের একটা ঢেউ চলে আসলো, ঢেউয়ের সঙ্গে সেই পানির মশকটা, ঢেউয়ের সঙ্গে সে যার পানির মশক তার হাতের কাছে এসে পড়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে হারাম খায় না হালাল খায়া? আমার বন্ধুগণ, সন্ধ্যা হয়ে গেছে, সমুদ্রের তীরে চলে গেছেন। বিশাল বড় অরণ্য, বিশাল বড় জঙ্গল। এই জঙ্গল তারা পাড়ি দিবেন কেমনে? সন্ধ্যা তো হয়ে গেছে, অন্ধকার রাত। আবার এখানে জীবজন্তুর ভয়, হিংস্র প্রাণীর ভয়। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাহাবীরা, ও মুসলিম মুজাহিদরা, আমরা আর দূরে কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। সবাই বললো, কেমনে থাকবেন? হিংস্র জন্তু আছে, খেয়ে ফেলবে আমাদের, বাঘ সিংহ আছে, দেখতেছি। সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, উঁচু একটা টিলায় চড়লেন। উঁচু একটা জায়গায় চড়ে ওই জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও জঙ্গলের হিংস্র জন্তু প্রাণীরা, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, দিনের পথের মুজাহিদ, আমরা মুসাফির হালতে আছি। সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার কোনো সুযোগ না, আমরা এখানে রাতটা কাটাবো। তোমরা আমাদেরকে পাহারা দিবা, না হয় এই জঙ্গল থেকে তোমরা অন্য জঙ্গলে চলে যাও। এই জঙ্গলটা আজকে আমাদের রাতের জন্য বিছানার পরিবেশ করে দাও। কিতাবে আসছে, সিংহ সিংহের লাইনে, বাঘ বাঘের লাইনে, সাপ সাপের লাইনে, সমস্ত হিংস্র জন্তুগুলো সব লাইনে লাইনে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে গিয়ে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে গিয়ে চলে গেছে। মুসলিম মুজাহিদদের জন্য গোটা জঙ্গলটা তাদের জন্য নিরাপদ বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যা বলেছেন তাই কবুল হয়েছে, আমরা যা বলবো তাই কবুল হবে। শর্ত হলো হারাম না হালাল, হারাম না হালাল, হারাম না হালাল। একটা কথা বলবো ভাই, হারাম টাকা, হারাম সম্পদ বিস্ফোরার মতো। কি ফোড়ার মতো? বিস্ফোরার মতো। বিস্ফোরা যদি শরীরে ওঠে, ওটা থাকে নাকি? থাকে? থাকে না। থাকে যতক্ষণ অশান্তি ততক্ষণ। বিস্ফোরা যখন হয়, ছোট্ট বিস্ফোরা
গোটা দেহে জ্বর চলে আসে, যতক্ষণ পর্যন্ত বিষ ফোড়া শরীর থেকে না বের হবে আপনার জ্বরও সারবে না, অশান্তিও দূর হবে না। তেমনি সম্পদ হলো আপনার জীবনের জন্য বিষ ফোড়া। আপনার সম্পদ হারাম কামাই করবেন, আপনি আরাম পাবেন না যতক্ষণ এটা বের না হবে। এটা থাকবে না, চলেও যায়। হারামের কোনো আরাম, হারামের কোনো আরাম। হারামটাকে ইনকাম করবেন, ছেলে প্রতিবন্ধী হবে, ছেলে বদমাইশ হবে, ছেলের হাতে পিস্তল থাকবে, ছেলের ঘরে যাবেন, বালিশ টান দেবেন, পিস্তল বের হয়ে যাবে। আপনি খেপে গিয়ে ছেলেকে বলবেন, ছেলে তুই এত দুষ্ট হয়ে গেছিস, তোর ঘরের মধ্যে পিস্তল কেন? পিস্তল ছেলে আস্তে করে বের করে বাবার মাথায় ঠেকিয়ে বলবে, বেশি বাড়াবাড়ি করবি না, খায়া ফেলামো কিন্তু। কি কথা বোঝেন নাই? হারামের কোনো আরাম নাই, হারাম কাজ আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। হুকুমটা কার? আসতে বলবেন, হুকুমটা কার? আরেকজন খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড ক্ষুধার্ত, ক্ষুধা নিয়ে ঘরে ঢুকেছেন। বউ তার সামনে কিছু খাবার তুলে দিয়েছে, সেই খাবার তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খেয়ে ফেললেন। এরপরে প্রশ্ন করছেন, স্ত্রী সত্যি করে বলো তো এই খাবারটা কোন জায়গা থেকে আসছে? কোন জায়গা থেকে হারাম তিনি মনে করলেন। মুখের মধ্যে নখ ঢুকালেন, মুখের মধ্যে হাত ঢুকায়া জোরপূর্বক সমস্ত খাবারগুলো তিনি বমি করে ফেলে দিয়ে বললেন, আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি, হারাম খাদ্য দিয়ে গড়ে তোলা আমার দেহ, আমার গোশত, আমার রক্ত দিয়া আমি আল্লাহর দরবারে যত ইবাদত করব না কেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমরা হালাল দিকে যাব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার কোনো হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি মনে হয় আজকে আপনাদের খুব বিপদে ফেলাই দিলাম, বোনের সম্পত্তি বের করে দিচ্ছি, বোঝেন না? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্পদ কমে যাবে তো নাকি? হ্যাঁ বাড়বে, হ্যাঁ সম্পদ আরো কি হবে? বাড়বে। বড়ই গাছের ডাল কাটলে বড়ি ফলন কম হয় না বেশি হয়? বেশি হয়। দিবেন আর বাড়বে, দেবেন আর বাড়বে। এটা এটা কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, তুই আমারে দিবি, আমি তোকে ডাবল ডাবল দেবো। যা, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 2 তুমি কি করবা? ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তুমি আমার জন্য শুকর আদায় করবা। তুমি বান্দার জন্য যতটুকু তুমি শুকর আদায় করবা, তার চেয়ে বেশি শুকর আদায় করবা আমার জিকিরটা বেশি করবা। সব খাওয়ান কে? আসতে বলবেন না কে? দুনিয়ার সব নিয়ামত আপনার হাতের মুঠায়, আম, জাম, লিচু, পেয়ারা, কদবেল, আনারস সব আপনার হাতের মুঠো, আপনি খাচ্ছেন, কিন্তু জিহবা অচল, জিহবায় কোনো স্বাদ নাই, সব তো কসু মনে হবে। কি মনে হবে? তাহলে এখন বলেন, জিহ্বা দিলেন যিনি, শুকর আদায় করবো তার না অন্যের? আল্লাহ করবো না? তাহলে আমার জিহবা কে দিয়েছেন? শুকর আদায় হবে কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুকর আদায় করতে বলছেন। বান্দা আমার শুকর আদায় কর। আমার শুকর আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর নিয়ামত, নিয়ামাতাত আসফুন কুনাত, কুফর নিয়ামত, নিয়ামাতাত বিরুন কুনাত। আমার যদি শুকর আদায় করতে পারো, আমার নিয়ামতের ভান্ডার আমি তোমার জন্য ওপেন করে দেব। শুকর আদায় করতে যদি ব্যর্থ হয়ে যাও, জেনে রেখে দিই আমার শাস্তি বড়ই কঠিন, আমার শাস্তি বড়ই কঠিন। সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর সুযোগ দিয়েছিলেন। এই সাদ্দাতের জান কবজ হয়েছে ঘোড়ার পিঠে। কিসের পিঠে বলেন? ঘোড়ার পিঠে। সে কল্পিত জান্নাত বানাইছিল। আল্লাহ নবীকে অস্বীকার করে বলল, তোমার জান্নাতের কথা বলতেছে, মরার পর আমি দুনিয়াতেই জান্নাত বানাবো। সে দুনিয়াতে কল্পিত জান্নাত বানালো। এতিমের গলার হার পর্যন্ত টেনে নিয়ে, সোনা পর্যন্ত টেনে নিয়ে সে জান্নাতের মধ্যে ঢুকালো, তার কল্পিত স্বর্গের মধ্যে ঢুকালো। সেই সাদ্দাত যখন ওই কল্পিত জান্নাতের মধ্যে, যখন তার বানানো জান্নাতের মধ্যে যখন সে স্বর্গের মধ্যে যখন সে ঢুকতে নেবে, একটা ঘোড়া নিয়ে যখন সে ঢুকতেছিল, একটা পা ঘোড়ার পিঠে আছে আর একটা পা সে রাখছে জমিনে। এমন সময় আল্লাহ বললেন, ও মালাকুল মউত, জান কবজ কর। মালাকুল মউত কয়, আল্লাহ এই সময় কি জান কবজ করে নাকি?
অন্তত একটু সুযোগ দেখ না, ওকে এক চুল পরিমাণ সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বললেন, মালাকুল মউত, তুমি কি জানো আমি একটু কম দয়া করি নাই? এই সাদ্দাতকে আমি কম নিয়ামতে ধন্য করি নাই। এই সাদ্দাত যখন তার মার পেটের মধ্যে ছিল, সেই মার পেটের মধ্যে থাকা অবস্থায় প্রচন্ড ঝড় হলো, বন্যা হয়ে গেল। ওর মা ওই সন্তানটাকে পেটে নিয়ে একটা কাঠখণ্ডের উপরে আশ্রয় নিল। সেই পানির উপরে ভাসতে ভাসতে কাঠখণ্ডটা চলতে চলতে হঠাৎ করে সেই কাঠখণ্ডের মধ্যেই তার ডেলিভারি হয়ে গেল। সেই ডেলিভারি তার মা মারা যায়। আর সেই ডেলিভারিতে মা মারা যাওয়ার পরে এই কাঠখণ্ডের উপরে আমি আল্লাহ তাআলা সাদ্দাতকে ওই জায়গায় আমি তিলে তিলে বড় করেছি, আশ্রয় দিয়েছি। সেই সাদ্দাতকে আমি এত নিয়ামতে ধন্য করার পর সে আমার নবীর বিরুদ্ধে কয়, তোর আল্লাহর চাইতে আমার জান্নাত বড়, ওকে কি সেই জান্নাতে ঢুকতে দেবো নাকি? মেরে ফেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবাইকে খাওয়ান, কিন্তু সুযোগ দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দেন, ছেড়ে দেন না। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। ক্ষমতার মসনদ সবাই টিকে রাখতে চেষ্টা করেছে। ফেরাউন কম চেষ্টা করে নাই, হামান কম চেষ্টা করে নাই, নমরুদ কম চেষ্টা করে নাই, আবু জেহেল কম চেষ্টা করে নাই। ফেরাউনকে মেরেছেন পানিতে চুবাইয়া। আসতে কয়, জোরে কোন ঠিক কিনা? নমরুদকে মেরেছেন ন্যাংরা মশা দিয়া। আবু জেহেলকে মেরেছেন নাবালক শিশু দিয়া। সে আল্লাহ এখনো আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? সব ছিদ্র বন্ধ করতে পারলেও পতনের ছিদ্র পৃথিবীর কেউ বন্ধ করতে পারে নাই। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। হারাম কোনো কাজে আমরা যাব, হারাম কোনো জায়গায় আমরা যাব, কাউকে আমরা ফাঁকিতে ফেলবো, কাউকে ফাঁকিতে ফেললে নিজেই ফাঁকিতে পড়ে যাব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক। একটা আয়াতের ব্যাখ্যা আমি কেবল একটু করে শেষ করলাম। এখন সামনে পড়ে আছে আমার এখনো পর্যাপ্ত কথা। সেকেন্ড আয়াতের দিকে যাই, যাব না শেষ করে দেব? কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমি জানি এই এলাকায় সচেতন মানুষ বেশি, এবং আপনাদের চেহারায় প্রমাণ হয় এখানে অনেক সচেতন মানুষ। বলি আলহামদুলিল্লাহ। এখানে নামাজ হবে, কোনো টেনশন করবেন না। এখানে নামাজ হবে, কিন্তু আমি এমন হুজুর না যে নামাজ পড়ি না। আমার দেশে কিন্তু এমন হুজুরও আছে, কিন্তু খালি টিকিট বেছে, টিকিট। আমার কাছে মুরিদ হও, জান্নাতের টিকিট নিয়ে চলে যাও। আছে কিন্তু, আছে না? এটা জেকের মানে মাঝে মাঝে। আর গরু পাঠায় মাজারে। কি পাঠায়? গরু। যারা গরু পাঠায় তার আরেক বলদ। যারা ছাগল পাঠায় মাজারে, তার আরেক রাম ছাগল। ট্রাকের হেল্পার ড্রাইভারকে বলে, বস থামান, সামনে মাজার শরীফ। থামায়া 100 টাকার কসকসা টাকা মাজারে দিয়ে আসলো। যাকে দিল সে কি মরা না তাজা? আচ্ছা, টাকা দরকার কার? তাহলে মরা লোকের টাকা দরকার নাই, সেই লোক টাকা পায়। বাড়িতে মা পড়ে আছে, বাবা পড়ে আছে, বাবার হক আদায় করে না, মার হক আদায় করে না। মাকে রাখে হলো সিঁড়ির তলে, আর ছেলে থাকে হলো বেডরুমে। আমি কিন্তু ভুল বলছি না কথাগুলো। বাড়ি বানাইছে, ছেলে থাকার রুম আছে, মেয়ে থাকার রুম আছে, বউ থাকার রুম আছে, বাপ মা থাকার রুম নাই। ওই বাড়ি গজব, ওই বাড়ি গজবের বাড়ি। আসতে কয়, আসতে কোনো জোরে বলেন ঠিক কিনা? সবার আগে কার থাকার জায়গা নিশ্চিত করতে হবে? মা বাবার। বাবা, এটা বাড়ি করছি, তোমার এটা ঘর, তুমি থাকবা এই ঘরে, তুমি আমার সন্তান। এখন জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে কে কার সন্তান হয়? ছেলের সন্তান বাপ হয়, ছেলের সন্তান বাপ হয়ে যায়। কিন্তু আজকে সেই পরিবেশগুলো নাই, শিক্ষাই তো নাই। কারণ শিক্ষার মধ্যে মা দুর্গা ঢুকাইছে। বাপ মার খেদমত করবেন কেমনে? আবার বলে না, এটা ভুল প্রিন্টিং হয়েছে। ভুল প্রিন্টিং হবে কেন? এটাকে ভুল প্রিন্টিং হওয়ার কথা নাকি? ভুল আর করার জায়গা পাও নাই তোমরা। আমার বন্ধুগণ, এমনটা করা যাবে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিষয়টার দিকে তাকাতে বলেছেন, বান্দা হক নষ্ট করো না। 1 নম্বর হক কার? হক। আসতে বলবেন না, কার হক?
5 ওয়াক্ত নামাজ পড়া কার হক? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কার হক? আচ্ছা, রোজা কার? as-sawmu li, তাই না? ওয়া আনা আজজি বিহি, রোজাও কার হক? যাকাত কার হক? হ্যাঁ, যাকাত হলো বান্দার হক। যাকাত কার হক বলেন? বান্দার হক। দেখেন আল্লাহ তাআলা কোনো হক বাদ দেননি। আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, আমার হক। যাকাত আদায় কর, কার হক? বান্দার হক। নামাজ পড়ো, আমার হক আদায় করে জনগণের টাকা মেরে খাবার সুযোগ নাই। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, কোন হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, পিতামাতাকে দাম দিতে হবে, পিতামাতার সম্মান শ্রদ্ধা গুলো থাকতে হবে। আবার সন্তানের প্রতিও পিতামাতার যেমন হক আছে, আবার সন্তানের পিতামাতার প্রতিও কিছু হক আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এমন বাপ আছে ছেলেকে বিড়ি আনতে বলে, ছেলে বিড়ি আনতে গিয়ে দেখে আব্বাও টানে, আমিও টানি, আছে না নাই বলেন? আপনি বাবা আপনার সন্তানের কাছ থেকে সুন্দর আচরণ যদি প্রত্যাশা করেন, আপনাকেও সুন্দর হতে হবে, আপনাকে ভালো হতে হবে, আপনাকে চরিত্রবান হতে হবে, আপনাকে আপনার আব্বা আম্মার জন্য মডেল হতে হবে, আব্বা আম্মার জন্য বড় ধরনের একটা মডেল আপনাকে হতে হবে। সাইয়েদনা লোকমান হলেন আদর্শ পিতা। আল্লাহ তাআলা লোকমান নামে সূরা আছে না নাই বলে? আছে। কেন দিয়েছেন? লোকমানটা কেন দিয়েছেন? এমন পিতা পৃথিবীর সব পিতারা হও, জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান কি ছিলেন? লোকমান কি ছিলেন? নবী না। কে কইছে নবী? একজন বাপ ছিলেন। কি ছিলেন? বাপ। আমরাও লোকমানের মতো হব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দিয়েছেন, নবুয়ত দেন নাই। কি দিয়েছেন? হিকমত। প্রচন্ড প্রজ্ঞাবান তিনি ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তিনি ওয়াজ করেছেন সমাজে না পরিবারে? ভালো করে কন, সমাজে না পরিবারে? প্রত্যেকই বক্তা হতে হবে কিসের জন্য? যেরকম কিসের জন্য বলেন? কিসের জন্য? পরিবারের জন্য। লোকমান ওয়াজ করেছেন পরিবারে। আল্লাহ তাআলা তার ওয়াজটা এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। আমি আব্দুল্লাহ আমিন, আমি মরে যাব, ইতিহাস থেকে মুছে যাব হয়তো একদিন, আমার ওয়াজ আর কেউ শুনবে না, আমি হেরে যাব, মরে যাব, আপনিও মরে যাবেন, হেরে যাবেন। কিন্তু লোকমান এমন ওয়াজ করেছেন, হারানোর কোনো উপায় নাই। কারণ লোকমান যে ওয়াজগুলো করেছেন, আল্লাহ তার ওয়াজটা কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা তার দোয়াটা কি সুন্দর করে কবুল করে নিয়েছেন। মাঝে মাঝে মনে করে, আল্লাহ কি নির্বাচিতদেরকে করেছো, কি আমল তারা করেছেন। লোকমান লোকটা ছিলেন কালো কুসকুসে মানুষ, এখানে কোনো এরকম কালো মানুষ নাই। খাটো মানুষ ছিলেন লোকমান, পায়ের গোছা ছিল ফাটা, খসখসা মানুষ ছিলেন, দাঁতগুলো এলোমেলো ছিল, নাকটা মোচা ছিল, চোখটা ছোট ছোট ছিল, দেখে কেউ পছন্দ করতো না। কিন্তু লোকমান, আল্লাহ তাআলা তার ওয়াজ কেমন সুন্দর করে পছন্দ করলেন। ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান তার সন্তানকে 13টা নসিহত দিয়ে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, 1 নাম্বার শিরিক করবি না। আর আমার দেশে 1 নাম্বার বলে 21শে ফেব্রুয়ারি আসলে ফুল দিয়ে আসে, যা, ঠিক কি না? কবরে ফুল দিয়ে আয়, মাজারে ফুল দিয়ে আয়। কিন্তু লোকমান তার সন্তানকে বলছেন শিরিক করবি না। নাম্বার 2 হলো পিতামাতার তুই আনুগত্য করবি, পিতামাতার কৃতজ্ঞতা আদায় করবি। শিরকে চাপ দিলে পরে সেই বাপমার তুই আনুগত্য করবি না। এরপরে 5 নাম্বার 5 হলো সরিষার দানাও যদি হয় এমন কিছু আল্লাহর সামনে অগোচর থাকেন, আল্লাহ তা বের করে ফেলেন। ও আমার কলেজের টুকরা সন্তান, যেটাই করো আল্লাহকে সাক্ষী রেখে করো। নাম্বার 6 হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো। আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ, নাম্বার 7 হলো তুমি সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, এবং যত মুসিবত আছে সমস্ত মুসিবতে তুমি ধৈর্যের পরিচয় দাও। ইন্না যালিকা মিন আজমিল উমুর,
এরপরে তিনি বলছেন, হে আমার কলেজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার করো না, চালচলনে ভারসাম্য আদায় করো, নিজের কণ্ঠকে নিচু করো, উচ্চ আওয়াজে কোনো কথা বলতে যেও না। বাপ মার সামনে ঝাঁকুনো দিয়ে কথা বলবে, এটা কি আদব না বেদব বলা? আদব না বেদব? বাবার কথা বড় হবে না সন্তানের কথা বড় হবে? বলেন বলেন বলেন, কার কথা বড় হবে? এখন সমাজ অধিকাংশই বাবার কথা বড় হয় না, ছেলের কথা বড় হয়। বলেন কার কথা বড় হয়? ছেলে বড় হয়। আহা, তাই না? বাপ বুড়ো হয়ে গেছে, ছেলের সামনে ঝাঁকায়, ঝাঁকি মেরে কথা বলে, ধমক মারে। যে ছেলে তার বাবাকে ধমকায়, ওর জান্নাত বাজেয়াপ্ত বাজেয়াপ্ত বাজেয়াপ্ত। রাগ করতেছেন? রাগ করতেছেন? আল্লাহ বলছেন, অকুল লাহুমা কওলান কারীমা, মিষ্টি ভাষায় কথা বল, বাপ মাকে ধমকাবি না। বাপ মা যদি ভুলও করে তাও তুই জোরে আওয়াজ কথা বলতে পারবি না। যদি করিস আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল তোর কাট হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এমন কিরকম আসছে হাদিসে, ওয়াইন আমারাকা, তোমার আব্বা যদি তোমাকে অর্ডার দেয় তুই এখান থেকে বের হয়ে যা, তুই আমার কেউ না, এরপরও আপনি বেয়াদবি করতে পারবেন না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হকগুলো কেমনে নষ্ট করে ফেলতেছি আমরা। আমার আজকের আলোচনার ওজনটা যারা সচেতন, যারা আলেম ওলামা, তারা নিঃসন্দেহ বুঝতে পারছেন আমি কি, আমার মনের তামান্না কি, আমার মনের চাওয়াটা কি, আমার আবদারটা কি। আপনারা মনে হয় অনেকেই বুঝতে পারছেন। সম্মানিত ভাইরা, আজকে সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে। কেউ কাউকে দাম দেয় না, স্বামী তার বউকে দাম দেয় না, ছেলে তার আব্বাকে দাম দেয় না, ছোট ভাই তার বড় ভাইকে দাম দেয় না, মুরব্বীকে তার জুনিয়ররা সম্মান করে, ছাত্র শিক্ষককে মেরে 4 হাত পা বেঁধে পুকুরে ফেলে দেয়। কেউ কাউকে দাম দেয় না। কেন? এটার মূল কারণ হলো আমরা ইসলাম থেকে, কোরআন থেকে কাছে না দূরে, কাছে না দূরে, দূরে চলে গেছি। আসুন, শুধু শিক্ষিত হলে হবে না, আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। লোকমানের দামটা তো বাড়লো কেন? তিনি বলেন, আল্লাহ তাআলা আমার কয়েকটা কারণে সম্মানটা আমাকে বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বর হলো সত্য কথা বলা। কি কথা বলা? বলেন, সত্য কথা বলা। অপ্রয়োজনীয় কথা কাজ পরিহার করে চলা, এটা ছিল লোকমানের বৈশিষ্ট্য। আমরা এগুলো নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আব্বা আম্মা সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কারো মারা গেছে, কারো জীবিত আছে। কারো মারা গেছে, কারো জীবিত আছে। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? ওঠে কে? এই যে মুরব্বী, মুরব্বী বসে বসে। আমরা আজান শুনেছি আরো 25 মিনিট আগে, আমিও শুনেছি 25 মিনিট আগে আজান হয়েছে। আমি এখানে এসেছি 12:50-এ। এসে দেখি একজন ওয়াজ করতেছে, সামনে 10 জন বসে আছে। আমি কি করব বলেন? আমি তো আসতে ডিউ টাইমে আসতে, আপনারা একটু বিলম্ব করেছেন। তা আমি যতটুকু কথা বলেছি শেষ হয়নি এখনো, আর কিছু কথা বাদ আছে। আয়াতের হকটা আমি আদায় করব। একটু বসেন। এই মাহফিলটা যুব সমাজরা করতেছে। কি সমাজ বলেন? যুব সমাজ। আচ্ছা, আপনি কি কোথাও দেখছেন এরকম যে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? সব জায়গায় কি সমাজ? যুব সমাজ, যুবকরাই করে। তো এদেরকে কি আমরা ধাক্কা দেব না বুকে নেব? ধাক্কা দেব না বুকে নেব? বুকে নেব। যুবকরা